إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা যাবতীয় সিফত সানা সেই মরিয়ান গরিয়ান কৃপনিধান মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় যার অশেষ মেহেরবানিতে দীর্ঘ একটি সপ্তাহ পর এই জায় মসজিদে এসে কিছু কথা বলা ও শ্রবণ করার জন্য তৌফিক এনায়েত করলেন সেই আল্লাহর প্রতি লাখ কোটি শুকরিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন যার অশেষ মেহেরবানিতে যার অসংখ্য দয়ায় আমরা ইসলাম উপহার পেয়েছি সে নবী প্রতি সংক্ষিপ্ত স্বরে দরুদ পাঠ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার খুতবার বিষয় হচ্ছে ইলমের গুরুত্ব। কাঙ্ক্ষিত বিষয়কে সামনে রেখেই কিছু কথা বলেই আমি আমার খুতবা শেষ করব। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, ইলম
সম্পর্কে, ইলমের গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেক জায়গায় তিনি বলেছেন। আমরা জানি হেরা গুহায় প্রথম যে ওহী অবতীর্ণ হয়েছে সূরা আল আলাকের প্রথম 5টি আয়াত। প্রথম যে ওহী অবতীর্ণ আল্লাহ দুনিয়াতে করেছেন সে ওহীর প্রথম আয়াত হচ্ছে ইলম সম্পর্কে, জ্ঞান সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে পড়তে বলেছেন সেই সত্তা, সেই প্রভুর নামে, যে সত্তা, যে প্রভু আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং তোমাদের মধ্যে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের সম্মান, তাদের মর্যাদা উঁচু করে দেওয়া হয়েছে, তাদেরকে সম্মানিত করা হয়েছে। সূরা জুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, তুমি বলে দাও, বিশ্ববাসী, পৃথিবী মানুষদেরকে বলে দাও, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? তাহলে যারা জানে তারা হচ্ছেন শিক্ষিত, আর যারা জানে না তারা হচ্ছে মূর্খ। যারা শিক্ষিত, যাদের ইলম আছে, এই ইলম হচ্ছে নূর, মানুষকে আলোর পথে চালায়। আর যারা জাহেল, যারা মূর্খ, জানে না, তারা হচ্ছে জুল্লাম, অন্ধকার। তারা অন্ধকারে চলে, জাহান্নামের পথেই তারা চলে। এজন্য যারা জানে আর যারা জানে না তারা কোনোদিনও সমান নয়। এখানে জানা আর না জানা দুই প্রকার। কোন জানাকে তিনি জাননেওয়ালা বলেছেন? দুনিয়াতে একজন পিএইচডি করেছে, একজন বিসিএস ক্যাডার হয়েছে, একজন ডক্টর ইঞ্জিনিয়ার হয়েছে, একজন হাজার হাজার পাশের সার্টিফিকেট বাড়িতে রেখে দিয়েছে, অনেক শিক্ষিত রয়েছে। কোন জ্ঞানের কথা বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, তোমার বৃদ্ধির জন্য কিছু সম্পদ, কিছু অর্থ বৃদ্ধির জন্য তুমি আমার কাছে কিছু চাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সম্পদ চান নাই, তিনি অর্থ করি চান নাই, তিনি ধন দৌলত চান নাই, তিনি ব্যাংক ব্যালেন্স চান নাই, জমি জমা চান নাই, স্বর্ণ রূপা তিনি চান নাই। তিনি খালি একটাই চেয়েছেন, সূরা তাহার 114 নম্বর আয়াত, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। হে আল্লাহ, তুমি আমার জ্ঞান, তুমি আমার ইলম, তুমি আমার বুদ্ধি, তুমি আমার চলার যে গতি, সে গতি তুমি, গরিমা তুমি বৃদ্ধি করে দাও। তুমি যদি আমাকে জ্ঞান বৃদ্ধি করে দাও, আমার ভিতরে যদি জ্ঞান থাকে, তাহলে আমি আমার জ্ঞান দিয়ে সঠিকভাবে আয় উপার্জন, উন্নতি, সম্পদ, জমি জমা কিনতে পারবো। আমি তোমার কাছে জমি জমা চাই না, তুমি আমাকে জ্ঞান বৃদ্ধি করে দাও। তাহলে এই জ্ঞানের মাধ্যমেই মানুষ দুনিয়াতে চলতে পারবেন, বড়লোক হতে পারবেন। আজকে আমাদের সমাজে দেখেন, যারা বড়লোক হচ্ছেন বা যাদেরকে আমরা চালাক বলে মনে করি, তারা দেখেন হয় ভাইয়ের সম্পদ, না হয় বাপের সম্পদ, না হয় বন্ধুর সম্পদ, না হয় বোনের সম্পদ, 2 নাম্বারই করে কলমের খোঁচায় মেরে নিয়ে জবরদস্তি করে, জুলুম অত্যাচার করে, চালাকি করে বড়লোক হচ্ছেন।
এই জ্ঞান হচ্ছে জ্ঞান নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত সালাতের ভিতর সালাম ফেরার পূর্বে তিনি অধিকাংশ সময় আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ, আমি তোমার কাছে উপকারী বিদ্যা, উপকারী ইলম, উপকারী জ্ঞান চাই। চারটি জিনিসের থেকে তিনি পানাহ চেয়েছেন, আশ্রয় চেয়েছেন। এক নম্বর, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী, নিশ্চয় আমি, আউযুবিকা, আপনার কাছে পানাহ চাই, আপনার থেকে আশ্রয় চাই, মিন ইলমিন, ওই ইলম থেকে, ওই জ্ঞান থেকে, লা ইয়ানফাউ, যে ইলম, যে জ্ঞান কোনো উপকার করে না। উসমান বিন আফফান থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট সেই যে নিজে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। আনাস বিন মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ আইন। ইলমে দ্বীন, জ্ঞান শিক্ষা করা ফরজ। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি ইলমে দ্বীন, ইসলাম শেখার জন্য, কোরআন শেখার জন্য, হাদিস শেখার জন্য রাস্তা চলবে, পথ অতিক্রম করবে, তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। এইভাবে একাধিক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান শেখার জন্য, জ্ঞানের প্রতি উদ্বুদ্ধ করার জন্য তিনি বলেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইয়াফাক্কিহু ফিদ-দ্বীন, আল্লাহ যার কল্যাণ চান, যাকে আল্লাহ মঙ্গলগামী করতে চান, তাকে এই দ্বীনের গভীর জ্ঞান দান করেন। এই জ্ঞান শেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা থাকতে হবে। যাকে আল্লাহ ইচ্ছা করবেন তাকে জ্ঞান দিবেন। অনেক ছেলেকে, অনেক মেয়েকে মাদ্রাসায় দেওয়া হয়, কিন্তু মাদ্রাসায় থাকতে পারে না, পড়তে পারে না। আবার অনেককে স্কুলে কলেজে দেওয়া হয়, স্কুল কলেজ থেকেই সে মাদ্রাসায় যায়, মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হয়। কিন্তু আল্লাহর ইচ্ছা থাকতে হবে। উপরে তুলে দে। তাহলে ওটা ধরে উপরে তুলে দে। আল্লাহর ইচ্ছা থাকতে হবে। যার জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন যাকে দান করবেন, তার ইচ্ছা থাকতে হবে। অনেক ছেলে মেয়ে মাদ্রাসায় ভর্তি করার পরে 2-4 বছর পড়ার পরে দেখবেন আর থাকে না, পড়তে পারে না। আবার অনেকে স্কুল থেকে মাদ্রাসায় যায়। এজন্যই এই কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, শরীয়তের জ্ঞান, এই জ্ঞান শেখার জন্য আল্লাহ যাকে পছন্দ করবেন তাকে এই জ্ঞান শিক্ষা দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে একাধিক জায়গায় তিনি জ্ঞান শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস বিন মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি জ্ঞান শিখার জন্য, হাদিস কোরআন শিখার জন্য আল্লাহ রাস্তায় পথ চলবে, আল্লাহ রাস্তায় অতিক্রম করবে, সে ব্যক্তি আল্লাহ রাস্তায় থাকবে, হাত্তা ইয়ারজিআ, যতক্ষণ না পর্যন্ত সে আল্লাহর ওই জ্ঞানের ওই পথ থেকে, ইসলামের পথ থেকে, হাদিস শিখার পথ থেকে না ফিরছে। এমত অবস্থায় সে যদি মারা যায়, তাহলে সে শহীদই মর্যাদা পাবে। আব্দুল্লাহ বিন আমর বিন আস থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইন্না মিন আশরাতি সাআ আইয়িরফাউল ইলম ওয়া ইসবুতাল জাহলু। কিয়ামতের বেশ অনেকগুলো আলামত আছে, তার একটি আলামত হচ্ছে ইলমকে তুলে নেওয়া হবে আর মূর্খতাকে বর্ষণ করা হবে। বৃষ্টি যেরকম বর্ষণ হয়, ইলম এভাবে তুলে নিয়ে মূর্খতা এভাবে বর্ষণ হবে। তাহলে আজকে 2026 সাল পড়েছে, আজকে থেকে 1450 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইলম উঠে যাবে, মানে শিক্ষিতর হার কমে যাবে, মূর্খতার হার বৃদ্ধি পাবে। তাহলে আমরা দিন দিন দেখছি প্রত্যেকটা বাড়িতেই কারো ছেলে কারো মেয়ে মেট্রিক পাস, ইন্টার পাস, অনার্স পাস, মাস্টার্স পাস, বিসিএস ক্যাডার পাস, পিএইচডি ডক্টরেট ডিগ্রিধারী পাস করে সাদা হাজার সার্টিফিকেট বাড়ির আলমারির ভিতরে রেখেছে। তাহলে আল্লাহ রাসূল বললেন যে মূর্খতা বৃদ্ধি পাবে, শিক্ষার হার কমে যাবে। তাহলে আপনি এই হাদিসটি, এই কথাটি বর্তমান সমাজের সাথে আপনি মিলান। আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইয়াকবিজুল ইলমা, নিশ্চয় আল্লাহ ইলম, আল্লাহ জ্ঞানকে কবজ করে নেবেন। কবজ মানে মৃত্যু, ইলমকে মৃত্যু দিয়ে দিবেন। ইনতাজিআন ইয়ানতাজিহু মিনান নাস, এই ইলমকে মানুষের থেকে আল্লাহ ছিনিয়ে নেবেন না, তুলে নেবেন না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, কিন্তু ইলমকে তুলে নেবেন, ইলমকে তিনি দিন দিন তুলে নেবেন। এর মানে হচ্ছে আলেমকে, ওলামাকে সমাজ থেকে মৃত্যু ঘটিয়ে দিয়ে ইলমকে তুলে নেবেন। আজকে থেকে 100 বছর পূর্বে যে সমস্ত জ্ঞানী আলেম ছিলেন, নাসিরউদ্দিন আলবানী, বিন বাস, সালেহ বিন উসাইমিন, তাদের মতন জ্ঞানী যারা ছিলেন, এখন বর্তমানে তাদের ওই স্থানে তাদের মতন জ্ঞানী লোক নেই, তাদের চেয়ে কম। আমরা জানি সাইদিকে হত্যা করা হয়েছে, সাইদির মতন আরো 100 বছরে সাইদি তৈরি হবে কিনা কোনো গ্যারান্টি নেই। তার চেয়েও সাইদি হবে, কিন্তু সাইদির মতন আন্তর্জাতিক স্কলার, তার মতন দেশপ্রেমিক তার স্থান দখল করতে পারবে না। দিন দিন আলেম সমাজ তুলে যাবে, মরে যাবে, সাথে সাথে এলেমও উঠে যাবে। হাত্তা ইযা লাম ইয়াবকা আলিমান ইত্তাখাযু নাস রুআসান জুহালা, এইভাবে এলেম আলেমকে তুলে নেওয়ার পরে এক পর্যায়ে ইত্তাখাযু নাস রুআসান জুহালা, মানুষ মূর্খ মানুষকে নেত্রীর স্থানীয় বসে দিয়ে ওই মূর্খ নেতার অনুকরণ করবে। ফাফতাও, ওই মূর্খর কাছে ফতুয়া চাবে। ফাসুইলু ফাফতা বিগয়রি ইলমিন, ইলম ছাড়া বিনা ইলমে ভণ্ডামি ফতুয়া দিবে। ফাযাল্লু, সে ভণ্ডামি ফতুয়া দিয়ে সে নিজেও জাহান্নামে যাবে। ওয়া যাল্লু, মানুষকেও সে জাহান্নামে নিয়ে যাবে। আজকে আমাদের সমাজে, আমাদের এই পুরো বাংলাদেশে লক্ষ্য করে দেখেন, যত নেতা নেত্রী, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার আছে, কারো কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, শরীয়তের জ্ঞান, ধর্মের জ্ঞান নেই। এই জ্ঞানের কথাই আল্লাহ বলেছেন, আপনার বাড়িতে যদি ডক্টর পিএইচডি হাজার হাজার সার্টিফিকেট থাকে, আর যদি আপনি সূরা ফাতিহা না পড়তে পারেন, পুরো ফাতিহা যদি ঠিক মতো না পড়তে পারেন, তাহলে আপনি গন্ডমূর্খ, ওই সার্টিফিকেটের কোনো দাম নেই। আপনার ছেলেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ডাক্তার বানাতে পারবেন, ইঞ্জিনিয়ার বানাতে পারবেন, কিন্তু আপনার ছেলেকে আদর্শবান বানাতে পারবেন না। তাই দেখেন 2022-এর রিপোর্ট, বাংলাদেশের 2022-এর রিপোর্ট অনুযায়ী 80,000 মানুষ মাদকের সাথে জড়িত। 80,000 মানুষ শতকরা এই যে মাদকের সাথে জড়িত, এগুলা কিন্তু যারা কোরআনের জ্ঞানে পারদর্শী, হাদিসের জ্ঞানে পারদর্শী, শরীয়তের জ্ঞানে পারদর্শী, তাদেরকে পাবেন না। 2024-এর রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র ঢাকা শহরে 40 মিনিটে
একটা করে তালাক ঘুরছে। আর 2025-এর রিপোর্ট অনুযায়ী 38 মিনিটে একটা করে শুধু ঢাকাতে একটা করে তালাক ঘুরছে। এই যে তালাক ঘুরছে, এগুলা যে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, শরীয়তের জ্ঞান যাদের আছে তাদের মধ্যে এগুলো ঘটে নাই। সবগুলো ঘটেছে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত যারা, যারা অর্থের লোভী, যারা সম্পদের লোভী, যারা নারী লোভী, তাদের মাঝে এগুলা ঘটেছে। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে থেকে 1450 বছর পূর্বে বলেছেন ইলম উঠে যাবে, ইলমের শিক্ষার হার কমে যাবে, মূর্খতা হার বৃদ্ধি পাবে। আজকে আমাদের সমাজ থেকে এই বিভিন্ন চুরি, চোট্টামি, ডাকাতি, সুদ, ঘুষ, মারামারি, লুটপাট, মদ, জুয়া এগুলো দূর হয় না। কেন হয় না? আমার সমাজে যে মেম্বার, যে চেয়ারম্যান, যে এমপি, যে মন্ত্রী, সে তো শরীয়ত জানে না, সে তো ধর্ম বোঝে না, সে তো কোরআন বোঝে না, তার তো হাদিসের জ্ঞান নাই। সে সমাজ থেকে কিভাবে সুদ দূর করবে? সে নিজে তো সুদ খায়। আমার চেয়ারম্যান মেম্বার সমাজ থেকে চুরি ডাকাতি দূর করবে, সে নিজে তো চুরি করে, জনগণের সম্পদ মারে। তার দ্বারা জীবনেও সমাজ থেকে এই কুসংস্কার, এই শিরক, এই বিদআত, এই জুয়াখোর, মদখোর, সুদখোর, ঘুষখোর এগুলা দূর করা সম্ভব নয়। আমার ছেলে, আপনার মেয়েকে অবশ্যই ন্যূনতম ক্লাস 5 পর্যন্ত কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, শরীয়তের জ্ঞান, ধর্মের জ্ঞান শিক্ষা দেওয়া ফরজ আইন। যদি না দেই, রোজ হাসরে মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসামির কাতারে, আসামির সামনে যে দলে আসামি থাকবে সে দলে আমাদেরকে দাঁড়াতে হবে। দুনিয়ায় আমরা এসেছি আমার ছেলে, আমার মেয়েকে কোরআন শিক্ষা দেওয়া, আল্লাহ সম্পর্কে ধারণা দেওয়া, নবী সম্পর্কে ধারণা দেওয়া, ধর্ম সম্পর্কে ধারণা দেওয়া, এই তিনটি, আল্লাহর জ্ঞান, ইসলামের জ্ঞান, নবুয়তের জ্ঞান, নবীর জ্ঞান, এই তিনটি জ্ঞান শিক্ষা দেওয়া ফরজ। তাই তো আমার ছেলে মেয়েকে কোরআনের জ্ঞান দেই না, হাদিসের জ্ঞান দেই না, ধর্মের জ্ঞান দেই না, শরীয়তের জ্ঞান দেই না। এজন্যই আমার ওই ডাক্তার, আমার ওই ইঞ্জিনিয়ার, আমার ওই নেতা, আমার ওই খেতা বৃদ্ধ অবস্থায় আমাকে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। বৃদ্ধাশ্রমে রেখে আসতে কোনো মায়া করে না। কারণ ওই যে শুরুতে কোরআনের শিক্ষা, ধর্মের শিক্ষা দেই নাই। আজকে যত বাংলাদেশে অনেক শত শত বিঘা নিয়ে, 2, 4, 8, 10 বিঘা, 15 বিঘা পর্যন্ত নিয়ে হাজার হাজার বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, ওই সব বৃদ্ধাশ্রমে কোনো আলেমের সন্তান নেই, কোনো আলেমের মা বাবা নেই। যারা জীবন কোরআন হাদিস মেনে জীবন চালাতে চান, প্র্যাকটিসিং মুসলিম যারা, যারা জেনারেলে শিক্ষিত হয়ে ইসলাম পেয়েছে, তাদেরও পিতা মাতা দেখেন ওই বৃদ্ধাশ্রমে নেই। বৃদ্ধাশ্রমে কার পিতা, বৃদ্ধাশ্রমে কার মা রয়েছে যে সন্তানকে ছোটবেলায় কোরআনের জ্ঞান দেয় নাই, শুধু টাকা দিয়ে, ভালোবাসা দিয়ে, মায়া মমতা দিয়ে শুধু অমানুষ করেছে, কোরআনের শিক্ষা দেয় নাই, হাদিসের ধর্মের শিক্ষা দেয় নাই, তাদেরই পিতা মাতা দেখেন আজকে বৃদ্ধাশ্রমে আছে। ভাইরা আমার, আমার ছেলে মেয়ে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত না করতে পারি, ধর্মের শিক্ষায় শিক্ষিত করতে না পারি, তাহলে আমার ছেলের নাতি, মেয়ের নাতি, যাদেরকেই পারি ন্যূনতম 1-2জনকে মাদ্রাসায় ক্লাস 5 পর্যন্ত কোরআন হাদিসের জ্ঞান, শরীয়ত ধর্মের জ্ঞান শিক্ষা দিতে হবে। কোরআন শেখা, আল্লাহ সম্পর্কে শিখা, নবী সম্পর্কে ধারণা নেওয়া, ধর্ম সম্পর্কে ধারণা রাখা, এগুলা হচ্ছে ফরজ। এগুলা জানার পরে আমার ছেলে মেয়েকে ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, পুলিশ বানাই, বিসিএস ক্যাডার বানাই, ওগুলো সুন্নত। আগে ফরজ ঠিক রাখতে হবে। কোরআনের জ্ঞান দেব না, হাদিসের জ্ঞান দেব না, শরীয়তের জ্ঞান দিব না, ওর দ্বারা ভবিষ্যতে ভালো কোনো আশা করা সম্ভব নয়। এজন্যই
সমাজ থেকে যদি আগে আমরা সুদ ঘুষ মদ জুয়া এগুলো যদি দূর করতে চাই, সমাজ যদি আমরা ঠিক করতে চাই, তাহলে সমাজের আগে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, তারপরে রাষ্ট্রে হবে। আজকে আমার চেয়ারম্যান মেম্বার এই আব্রাহাম লিঙ্কের পচা শয়তানি তাগুদি নিয়ম হচ্ছে, নীতি হচ্ছে এ রাজতন্ত্র, গণতন্ত্র। আজকে আপনার আমার একটা ভোটের কারণে যদি সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর যদি চেয়ারম্যান মেম্বারে দাঁড়ায়, এমপি মন্ত্রীর দাঁড়ায়, আমার একটা ভোটের কারণে সারা জীবন 5 বছর যত অন্যায় কাজ করবে, সুদ ঘুষ খাবে, জুয়া খেলবে, তার ভাগী আমাকে নিতে হবে। খালি এটা মাথায় রাখবেন, আমার একটা ভোটের জন্য যদি ওই সুদখোর জুয়াখোর মদখোর গাঁজাখোর যদি চেয়ারম্যান হয়, মেম্বার হয়, এমপি হয়, মন্ত্রী হয়, সরকার হয়, 5 বছরে যত অন্যায় করবে তার 100%, পুরো 100% ভাগ আমার একটা ভোটের মাধ্যমে হলে আমাকে নিতে হবে। ভোট কাকে দিবেন, না হলে নাই দিবেন, কিন্তু চিন্তা করে দিবেন। আজকে আমাদের সমাজে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা বাড়িতেই কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ধর্মের জ্ঞান, শরীয়তের জ্ঞান নাই। আমার ছেলে ডাক্তার, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে বিসিএস ক্যাডার, পিএইচডি, সে লন্ডন থেকে, আমেরিকা থেকে, ইটালি, দুবাই থেকে ডক্টর পিএইচডি করে এসেছে। আর যখন তার পিতা যখন মারা যায়, তখন জানাজা পড়ার জন্য হুজুর ডেকে আনতে হয়। সে সার্টিফিকেট, সে টাকা খরচ করে লাভ কি? এজন্যই ছোটবেলায় ক্লাস 5 পর্যন্ত যাবতীয় যত দোয়া রয়েছে তাকে শিক্ষা দিতে হবে। তারপরে আমি ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার যত যাই কিছু বাড়া না কেন, অন্তত আমি বললে যেন হুজুর খুঁজে না আনতে হয়। আমার ছেলেই ডক্টর, বিসিএস, সে যেন নিজেই যেন আমার জানাজা পড়তে পারে। এই কথা মাথায় রাখবেন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠালেন, তার ইবাদত বন্দেগী করব, তারই দাসত্ব গোলামি করব। দাসত্ব গোলামি মানে কি? আমার হওয়া থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করব, সব কিছু আল্লাহর জন্য সঁপে দিতে হবে। সারেন্ডার, আল্লাহর কাছে মাথা নত, যা বলবেন হওয়া থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ বলেছে সেখানে সেটাই করব। যেটা তিনি বলে নাই আমরা সেটা করব না। আমার এ বাপ বললেও হবে না, আমার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী বললেও হবে না। ওই এমপি মন্ত্রী খেতা পড়ি আল্লাহ যদি না বলে। এজন্যই কোরআন হাদিসের জ্ঞান শুরুতেই আমার ছেলে মেয়েকে শিক্ষা দেওয়া বাধ্যতামূলক। যদি ভবিষ্যতে আমি যদি সুনাম সুখ্যাতি অর্জন করতে চাই, বৃদ্ধ অবস্থা যদি সুখে থাকতে চাই, বাড়িতে থাকতে চাই, তাহলে অবশ্যই ছেলে মেয়েকে কোরআনের জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, শরীয়তের জ্ঞান, ধর্মের জ্ঞান, নবুয়তের জ্ঞান অবশ্যই শিক্ষা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চ্যালেঞ্জ করে বলেছেন, মান ক্বারা হারফা মিন কিতাবিল্লাহ ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি আল্লাহর কোরআন, আল্লাহর কিতাবের একটা হরফ পড়বে, তার একটা হরফের বিনিময়ে 10টা নেকি হবে। কিন্তু আমি বলি নাই আলিফ লাম মিম এই তিনটা একটা হরফ, এখানে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, তিনটি হরফ পড়লে 3 10 30 নেকি হবে। এই জ্ঞান হচ্ছে কোরআনের জ্ঞান, ধর্মের জ্ঞান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ থাকলো, বলে নাই যে ক খ পড়লে 1 নেকি হবে, ইংরেজি ABCD পড়লে 1 নেকি হবে, 1 2 3 4 পড়লে 1 নেকি হবে, এই আড্ডুম বাড্ডুম পড়লে যে নেকি হবে, এ কথা ইসলাম বলে নাই। আপনাকে পড়তে বলেছে, পড়েন, কিন্তু নেকি হবে না। দুনিয়াতে চলার জন্য ওগুলো শেখা দরকার, শিখবেন। শিখতে কিন্তু ইসলাম না জায়েজ করে নাই, জায়েজ করেছে, শিখতে হবে।
তার আগে কোরআন শিখতে হবে। কোরআনে একটা হরফ পড়লে, এখন পড়লে একটা হরফে 10 নেকি, আবার রোজার মাসে পড়লে একটা হরফে 100 নেকি। এই চ্যালেঞ্জ হচ্ছে কোরআনের জন্য। সুতরাং আমার পরিবার, আমার সমাজ, আমার ইউনিয়ন, আমার থানা, আমার জেলা, আমার দেশ, আমার পুরো এই পৃথিবী যদি আমি আলোকিত সুসমাজ গড়ে তুলতে চাই, তাহলে আমার পরিবার থেকে আগে শুরু করতে হবে। আমার পরিবার যদি ইসলামে থাকে, আমি আরো 2 পরিবার ইসলামের উপর কায়েম করতে পারবো। এই জন্যই আমার পরিবারকে ইসলামের উপর কায়েম করতে চাইলে, প্রতিষ্ঠিত করতে চাইলে কোরআন, হাদিস, ধর্মের জ্ঞান, শরীয়তের জ্ঞান, নবুয়তের জ্ঞান অবশ্যই শিখতে হবে। এই কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, নবুয়তের, শরীয়তের জ্ঞান শেখার জন্য যত দূর দূরান্তে যে ব্যক্তি যাবে, আর রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা তদূর পর্যন্ত সহজ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তান, আমার ছেলে মেয়েকে অবশ্যই কোরআন, হাদিসের, শরীয়তি জ্ঞান ন্যূনতম ক্লাস 5 পর্যন্ত এই ধারণা, আল্লাহর নবী এবং তার ইসলাম সম্পর্কে ধারণা নেওয়ার তৌফিক দান করি, সকলে বলি আমিন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির 28 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দারদের ভিতর থেকে যারা আলেম হয়েছে, যারা জ্ঞানী হয়েছে, তারাই আল্লাহকে বেশি ভয় করে। এখানে আলেম মানে হচ্ছে জ্ঞানী। এই জ্ঞানী আমরা সাধারণত আলেম বলতে বুঝি যারা মাদ্রাসায় পড়েছে, কোরআন হাদিস পড়েছে, তাদেরকেই বুঝি। মূলত আসল হচ্ছে মাদ্রাসা থেকে কোরআন হাদিস পড়ুক আর স্কুল থেকে কোরআন হাদিস পড়ুক, যে যে জায়গা থেকে পড়ুক, কোরআন হাদিস পড়ার পরে যার আমল আছে সেই হচ্ছে আলেম। ওই মাদ্রাসায় পড়েছে, কোরআন হাদিস পড়েছে, আমল নাই, ওই আলেমের দাম নাই। আবার যে স্কুল কলেজে পড়ে কোরআন হাদিস পড়ে আমল আছে, ওর দাম আছে। এজন্য মাদ্রাসা থেকে হোক, জেনারেল থেকে হোক, স্কুল কলেজ থেকে হোক, যে যেখান থেকেই কোরআন পড়ছেন, হাদিস পড়ছেন, ইসলাম পড়ছেন, শরীয়ত পড়ছেন, নবী সম্পর্কে ধারণা নিছেন, আল্লাহ সম্পর্কে সঠিক যে ধারণা, সে ধারণা নিছেন, সেই হচ্ছে আলেম। সে বেশি, তার ভিতরে আল্লাহর ভয় বেশি থাকবে। আজকে আমাদের ভিতরে আল্লাহর ভয় যে তাকওয়া, এ তাকওয়া নাই। না থাকার কারণে হাজার হাজার কথার ভিতরে লক্ষ লক্ষ কথা মিথ্যা কথা বলতেছি। আল্লাহর ভয় না থাকার কারণে একজন এমপি, একজন মন্ত্রী, একজন ব্যারিস্টার, একজন জজ, একজন হাকিম, একজন হচ্ছে বিচারক, একজন উকিল তার আসামিকে সপ্তাহ সপ্তাহ, মাস মাস, বছর বছর হয়রানি করতেছে। তার কলমের খোঁচায় একজন নির্দোষ ব্যক্তিকে দোষারোপ করতেছে। আল্লাহর ভয় না থাকার কারণেই অন্যের জমি আমরা মেরে খাচ্ছি। আল্লাহর ভয় না থাকার কারণেই আমরা সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, জুয়ার সাথে জড়িত আছি। অথচ এই আল্লাহর ভয় যার যতটুক থাকবে, সে ব্যক্তি ততটুক, তার আগে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে ভাষণ দিচ্ছিলেন। সেই বিদায় হজের ভাষণে উকবা বিন আমির পর্যন্ত তিনি বলেন, সামিউতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু ফি হাজ্জাতিল ওয়াদা। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কথা বলেছেন, আর অনেক কথা বলেছেন। সেখান থেকে তার 4টি কথা তিনি উল্লেখ করেছেন। বিদায় হজে
ভাষণে তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রব, তোমাদের প্রভুকে ভয় করো। ওয়াসাল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো। ওয়াদু যাকাত আমওয়ালিকুম, তোমাদের মালে যাকাত ফরজ হলে যাকাত আদায় করো। ওয়াতিউ যা আমরিকুম, তোমাদের ইমাম, তোমাদের নেতার আনুগত্য অনুসরণ করো। চারটি কথা বলেছেন। এক নম্বর, তাকে ভয় করো। দুই নম্বর, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো। তিন নম্বর, যদি যাকাত ফরজ হয়ে থাকে সেখান থেকে যাকাতের মাল আদায় করো। চার নম্বর হচ্ছে নেতার আনুগত্য করো, ইমামের আনুগত্য করো। এই চারটি কথা যদি মানতে পারো, তাহলে খুলু জান্নাত রব্বিকুম, তাহলে তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে। এই চারটি অপশনে প্রথম অপশন হচ্ছে ভয় করা। আমি আপনি যেখানেই থাকি না কেন, সর্বদাই সব জায়গায় আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় থেকে দূরে সরে যাওয়া যাবে না। আমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় অবশ্যই সব সময় জীবিত রাখতে হবে। যদি জান্নাতে যেতে চাই, তার ভয় ছাড়া আর কোনো পথে চলা যাবে না। সুতরাং আমরা সকলেই চেষ্টা করব, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফে একটা বাব বেঁধেছেন, আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমালি। ইলমের গুরুত্ব সম্পর্কে তিনি একটা বাব অধ্যায় লিখেছেন। আমল করার পূর্বে, কথা বলার পূর্বে আগে জ্ঞান অর্জন করতে হবে। আপনি যে কথাটা বলবেন, কি বলবেন, সেই সম্পর্কে কথা বলার আগে জ্ঞান নিতে হবে। আপনি যে বিষয়ে আমল করবেন, সে বিষয়ে আমল করার আগে সে সম্পর্কে জানতে হবে। আমার ছেলেকে আল্লাহর ধারণা দেই নাই, তাই তো আমার ছেলে বলে আল্লাহ সব জায়গায় বিরাজমান। আমার মেয়েকে নবী সম্পর্কে ধারণা দেই নাই, তাই তো আমার ছেলে মেয়ে বলে নবী গায়েব জানতেন, নবী মরে নাই, নবী হাজির নাজর হন। সুতরাং অবশ্যই আমি আমার ছেলে, আমার মেয়েকে, না হলে নাতি নুতি যারা আছেন তাদেরকে এই কোরআন হাদিস ইসলাম ধর্মের জ্ঞান অবশ্যই দিতে হবে। দিতে হবে, না দিতে পারলে আপনাকে জবাব দিতে হবে। আপনাকে যদি জিজ্ঞাসা করে, অমুক বা তুমুক কিয়ামতের মাঠে তোর সন্তান 3টে দিছিলাম, 4টে দিছিলাম, কজনকে শরীয়তের জ্ঞান, ধর্মের জ্ঞান, আমার সম্পর্কে জ্ঞান কজনকে দিছস? একজন কেউ না। কি বলবেন? কিচ্ছু বলতে পারবো না। আর যদি একজনকে যদি শিক্ষা দেন, বাকি 2জন হাজার হাজার লক্ষ লক্ষ মাসের টাকা ইনকাম করলে কি হবে? যদি একজন কামাই কম করে আর যদি ধারণা থাকে সে সম্পর্কে, তাহলে সে পিতামাতার সেবা করবে। সুতরাং অবশ্যই আমি আপনি, আমাদের এই দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদেরকে শুরুতেই কোরআন শরীয়তের জ্ঞান, ধর্মের জ্ঞান, নবুয়তের জ্ঞান, ইসলামের জ্ঞান শিক্ষা দেওয়া। আল্লাহ আমাদের সকলকেই, ছেলে মেয়ের নাতিমুতি যারা আছেন সবাইদেরকেই এই শরীয়তের জ্ঞান শিক্ষার জন্য আমাদেরকে আগ্রহ উদ্দীপনা সহকারে এই পড়ার জন্য আমাদেরকে আশা আকাঙ্ক্ষা সৃষ্টি করে দেখ, সকলে বলি আমিন। আমাদের দাদি, নানা, নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অন্ধকার কবরে চলে গিয়েছে। ভাই, বন্ধু, বান্ধব একসাথেই চলাফেরা, ঘোরাঘুরি, একসাথে খেলেছি, উঠেছি, বসেছি, তাদের মাঝে অনেকে কবরে চলে গিয়েছে। আল্লাহ সমস্ত কবরবাসী কবর আছে মাফ করে জান্নাত দান করে, সকলে বলে আমিন। আমরা যারা যেভাবে রুজি রোজগার করতেছি, যারা দেশ থেকে দেশে, বিদেশ থেকে বিদেশে, আল্লাহ আমাদের সকলে কামায় রুজিতে বারাকা দান করে বলে আমিন। আমাদের অন্তরের ভিতরে যাদের সৎ ইচ্ছা আছে, আল্লাহ আমাদের সকলের সৎ ইচ্ছা কবুল করো বলে আমিন। আমাদের যাদের ছোট ছোট ছেলে মেয়ে আছে, এই ছেলে মেয়ে, ছোট ছোট ছেলে মেয়ের বাচ্চাদেরকে যেন আমরা ন্যূনতম ক্লাস 5 পর্যন্ত কোরআন হাদিস শরীয়তের ধর্মের জ্ঞান যেন শিক্ষা দিতে পারি, সকল সে তৌফিক দান করো বলে আমিন। আমরা যারা যেভাবেই দান সৎকার করতেছি, ইমান আমল আমল করতেছি, আল্লাহ আমাদের সকলে দান, ইমান, আমল কবুল করো বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন
বাংলাদেশের অবস্থা বেশি ভালো না। সামনে নির্বাচন আছে, এই নির্বাচনে যাকে নিযুক্ত করলে, জয়যুক্ত করলে মুসলিম এবং ইসলাম উপকার হবে। কারো পক্ষ বুঝি না, বিপক্ষ বুঝি না। আমার মুসলিম ভাই ইসলামে যারা থাকতে চান, মুসলিম ইসলামে উপকার যার মাধ্যমে হবে, তাকে আল্লাহ তুমি নিযুক্ত করো বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই ঈমান উন্নয়ন করার। আজকে ইসলামের নামে অনেক ভণ্ডামি হচ্ছে, ইসলামের নাম দিয়ে কেউ ব্যবসা করছে।